নমস্কার বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জেনে নেব যে অন্নপূর্ণা যোজনার আন্ডারে যে ফর্মটা এখানে আছে, এই ফর্মের মধ্যে দেখুন 5 নম্বরে একটা অপশন আছে, 5 নম্বরে একটা প্রশ্ন আছে। সেটা কি? সেটা হচ্ছে 5 নম্বরে আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। আপনি এই ডিজিটাল রেশন কার্ডের আইডি নম্বরটাকে কীভাবে এখানে খুঁজে বের করবেন? আদৌ কি এটা আপনাদের পরিবারের মধ্যে এই আইডি আছে কি না? সবার যে আছে এরকমটা কিন্তু নেই না, ঠিক আছে? কারোর এখানে ডিজিটাল রেশন কার্ডের আইডি আছে, কারোর আবার নেই। যদি আপনার থেকে থাকে কেমন করে আপনি চেক করবেন? যদি না থেকে থাকে তাও কেমন করে চেক করবেন? কেমন করে ডিজিটাল রেশন কার্ডের আইডি নম্বর আপনি বের করে থাকবেন? সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তার আগে বলে দিই, দেখুন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি এখানে কিন্তু ব্যাকেটে দেওয়া আছে, অপশনে দেওয়া আছে যদি থাকে। মানে যদি আপনার না থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু যদি আপনার এখানে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার সেই আইডি নম্বরটা এখানে বের করে দেবেন। চলুন দেখে নিই কীভাবে আপনি এই আইডি নম্বর বের করবেন। সবার প্রথমে এখানে গুগল ক্রোমে চলে আসবেন কিংবা আপনার মোবাইলের ব্রাউজারে চলে আসবেন। চলে আসার পর food.wb.government.in এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। আপনি সিম্পলি ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ড বলে সার্চ দিয়ে দেবেন। প্রথমে যে ওয়েবসাইট আসবে সেখানে চলে আসবেন। আসার পরে একবার ইউআরএলটা চেক করে নেবেন, food.wb.gov.in। এখানে আসার পরে একদম নিচের মধ্যে আসবেন। নিচের মধ্যে আসার পরে ভ্যারিফাই রেশন কার্ড, এই যে এই অপশনটা আছে ভ্যারিফাই রেশন কার্ড, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন সবার প্রথমে লেখা আছে কি, ক্লিক হেয়ার টু নো ইয়োর ফ্যামিলি ONORC নাম্বার। এই যে ক্লিক হেয়ার যে লেখা আছে, এই ব্লু কালারের ক্লিক হেয়ার, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলেই আরেকটা নতুন ওয়েবসাইট আপনার সামনে এখানে খুলে যাবে। এবার এখানে আপনাকে দেখাচ্ছে দুটো অপশন আছে, একটা হচ্ছে রেশন কার্ড নম্বর, আর একটা হচ্ছে এখানে একটা ক্যাপচা কোড দেওয়া আছে। এবার আপনি এখানে আপনার যে রেশন কার্ড নম্বর আছে সেই রেশন কার্ডের নম্বরটা আপনি এখানে দিয়ে দেবেন। যেমন আপনার যদি SPHH এর আন্ডারে রেশন কার্ড থাকে তাহলে আপনার রেশন কার্ডে দেখবেন SPHH লেখার পরে স্পেস দিয়ে তারপরে একটা নম্বর থাকবে, সেই নম্বরটি আপনার রেশন কার্ড নম্বর। রেশন কার্ড নম্বর বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচা ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পরে সার্চের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে আপনার যে পারিবারিক আইডি আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এরকম আপনার অপশন এখানে সামনে এখানে আসবে। সবার প্রথমে দেখবেন RC ক্যাটাগরি এখানে আপনাকে দেখাবে, ক্যাটাগরিও দেখাচ্ছে কী আছে আপনার। তারপরে নেম দেখাবে, নামটা দেখাবে রেশন কার্ডে কী নাম আছে। তারপরে দেখুন 3 নম্বরে আছে ONORC ফ্যামিলি আইডি, এখানে একটা ফ্যামিলি আইডি দেওয়া আছে। আর 4 নম্বরে এখানে কি আছে, ONORC মেম্বার আইডি। এখানে কিন্তু দুটো আইডি আছে, একটা হচ্ছে ফ্যামিলি আইডি আর একটা হচ্ছে মেম্বার আইডি। তো এখানে কিন্তু মেম্বার আইডি বসবে না, এখানে বসবে কিন্তু ফ্যামিলি আইডি। এই যে ফ্যামিলি আইডি যেটা আছে এটাই কিন্তু ফ্যামিলি আইডি, এটাকেই এই অন্নপূর্ণা যোজনার এই ফর্মের মধ্যে এখানে আপনার বসাতে বলছে। এবার এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, হয়তো ধরে নিন আপনার পরিবারে এখানে 4 জন সদস্য বা 5 জন সদস্য। এবার তাহলে কি প্রত্যেকটা সদস্যর আলাদা আলাদা ডিজিটাল কার্ডের পারিবারিক আইডি আছে? না, আপনার পরিবারে কিন্তু একটাই এখানে ডিজিটাল আপনার আইডি এখানে থাকবে। মনে করুন আপনার পরিবারে আপনারা সদস্য 4 জন, সেই 4 জনের কিন্তু একই যে ফ্যামিলি আইডি আছে, 4 জনের একই ফ্যামিলি আইডি এখানে থাকবে। আপনি এই যে ওপরের মধ্যে রেশন কার্ড নম্বরের মধ্যে আপনি যদি আপনার পরিবারের অন্য কারোর রেশন কার্ড বসিয়ে যদি সার্চ করেন তাহলেও কিন্তু এই যে সেম যে ফ্যামিলি আইডি আছে সেম ফ্যামিলি আইডিটাই কিন্তু এখানে জেনারেট হবে। তো আজকের এই ছোট্ট ভিডিও তারপরে আমি দেখালাম যে কীভাবে পারিবারিক রেশন কার্ডের ডিজিটাল আইডি নম্বর এখানে বের করবেন, এটাকে আপনি এখানে সিম্পলি বসিয়ে দিতে পারেন। আরও এরকম ভিডিওর জন্য যে কোনো এখানে আপনার সরকারি সুযোগ সুবিধার ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কীভাবে কী করবেন না, এগুলো জানার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।